প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদেরকে দেখাবো তোমাদের গণিতের অনুশীলনী 4.3-এর অঙ্কগুলো। অঙ্কগুলো হচ্ছে যোগ করতে হবে। আচ্ছা, 1 নাম্বার কি বলেছে? 3a প্লাস 4b কমা a প্লাস 3b। এখানে আমাদের দুইটা রাশি আছে, তাই না? দুইটা রাশি আছে, এই দুইটা রাশি আমাদের যোগ করতে হবে। তো প্রথম রাশি যেটা আছে সেটাকে আমরা তুলবো। তোলার পরে দ্বিতীয় রাশি যেটা আছে এটা আমরা দেখে দেখে বসাবো। কিভাবে? প্রথমে আমাদের a আছে, তো আমরা এ যেখানে লিখছিলাম সে তার আমরা ঠিক নিচে এ বসাবো। তারপরে যোগ করতেছি, তাই যোগ, অর্থাৎ এই যে যোগ, এই যে যোগ অর্থাৎ প্লাস। এখানে 3b আছে, তাহলে আমরা এই 4b-র নিচে ঠিক 3b লিখবো। ওকে, তারপর আমরা একটা দাগ দিব। তারপর 3টা এ আর একটা এ, কয়টা এ হলো? 4টা এ। তারপরে এ প্লাস, এই যে প্লাস। তারপর 4টা আর 3টা বি, কয়টা বি হলো? 7টা বি, অর্থাৎ 4a প্লাস 7b। এটাই তোমাদের অ্যান্সার। আচ্ছা, 2 নাম্বার প্রশ্ন কি বলেছে? 2a প্লাস 3b, 3a প্লাস 5b, 5a প্লাস 6b। তাহলে ঠিক আগের মতো আমরা 2a প্লাস 3b যেটা আছে সেটা আমরা প্রথমে তুলব, 2a প্লাস 3b। তারপরে বলেছে কি 3a প্লাস 5b, তাহলে 3a বসাবো 2 এর নিচে, তারপরে প্লাস, এই যে প্লাস, তারপরে 5b, এই যে 5b 3b এর নিচে। তারপরে তৃতীয় রাশি কি বলেছে? 5a, 5 এ আমরা কোথায় বসাবো? 3 এর নিচে বসাবো। তারপরে প্লাস, এই যে প্লাস। তারপরে 6b কোথায় বসাবো? 5b এর ঠিক নিচে। তাহলে 2টা এ আর 3টা এ, কয়টা এ হলো? 5টা এ। 5টা এ আর 5টা এ, কয়টা এ হলো? 10টা এ, অর্থাৎ 10a। তারপরে এই যে সবার সাথে প্লাস আছে, এই জন্য প্লাস। 3টা বি আর 5টা বি, কয়টা বি হলো? 8টা বি। 8টা বি আর 6টা বি, কয়টা হলো? 14টা বি। ওকে, এটাই তোমাদের অ্যান্সার, অর্থাৎ 10a প্লাস 14b। এবার 3 নাম্বার অঙ্কটা দেখো, 4a মাইনাস 3b মাইনাস 3a প্লাস b কমা 2a প্লাস 3b। তাহলে 4a মাইনাস 3b যা ছিল আমরা তাই লিখলাম। লেখার পরে মাইনাস 3a প্লাস b ছিল, তাহলে মাইনাস 3a আমরা ঠিক এর নিচে মাইনাস 3a লিখবো। ওকে, তারপর কি? প্লাস বি, এই যে বি এর নিচে আমরা কি বসাবো? 3b নিচে আমরা প্লাস বি বসাবো। তারপর তৃতীয় পদে দেখো 2a, 2a কোথায় বসাবো? এর বরাবর নিচে। ওকে, তারপরে প্লাস 3b, আমরা বি এর নিচে প্লাস 3b বসাবো। বসালাম। তারপরে দেখলাম 4টা এর আগে কি প্লাস, 2টা এর আগে প্লাস, আর 3 এর আগে কি আছে? মাইনাস আছে। তাহলে 4টা এ আর 2টা এ, কয়টা এ হলো? কয়টা এ হলো? 4 আর 2, 6টা এ। তাহলে 6a, 6 প্লাস 6a থেকে মাইনাস 3a বাদ গেলে কয়টা থাকে? প্লাস 3a থাকে। 3b প্লাস বি, তাহলে কয়টা বি হলো? 3টা বি আর একটা বি, 4টা বি। 4টা বি থেকে মাইনাস 3টা বি বাদ গেলে থাকে একটা বি। বড়টার আগে যেহেতু প্লাস, এই জন্য আমরা কি দিয়েছি? প্লাস দিয়েছি। ওকে, আচ্ছা, তারপর 5 নাম্বার অঙ্কটা কি বলেছে? এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস জেড কমা 3x² মাইনাস 3xy প্লাস 3z কমা 2x² প্লাস 7xy মাইনাস 2z। একটু দেখো, এখানে 3টা পদ করে দিছে, তাই না? 3টা রাশি দিয়েছে। তো 5 নাম্বার করব। তাহলে প্রথম রাশি যেটা আছে এটা আমরা দেখে দেখে উঠাবো। x² প্লাস xy প্লাস জেড। ওকে, এবার দ্বিতীয় রাশি কিভাবে আছে দেখি। 3x² মাইনাস xy প্লাস 3z। দেখো, x² প্লাস xy প্লাস জেড আমাদের মতো সাজানো আছে। তাহলে প্রথমে x² ছিল, অর্থাৎ x ছিল, তাহলে দেখো x² আছে, আছে। তাহলে 3x², x² নিচে আমরা কি বসাবো? 3x² বসাবো। তারপরে মাইনাস 3xy, তাহলে xy নিচে মাইনাস 3xy প্লাস 3z, তাহলে z এর নিচে বসাবো প্লাস 3z। ওকে, এবার তৃতীয় রাশি অর্থাৎ 3 নাম্বার লাইন। তাহলে তৃতীয় রাশি কি আছে? 2x² আছে, তাহলে x² নিচে আমরা 2x² বসাবো প্লাস 7xy, এই xy নিচে আমরা কি বসাবো? প্লাস 7xy
তারপরে -2z আছে, তাহলে জেডের নিচে আমরা বসাবো -2z। তারপর দেখো এখানে একটা এক্স স্কোয়ার, তিনটা এক্স স্কোয়ার কটা হলো, চারটা এক্স স্কোয়ার, আর দুইটা এক্স স্কোয়ার কটা হলো, ছয়টা এক্স স্কোয়ার। তাহলে আমরা পেলাম কি, তিনটা এক্স স্কোয়ার আর দুইটা এক্স স্কোয়ার কটা হলো, পাঁচটা এক্স স্কোয়ার, আর একটা এক্স স্কোয়ার কটা হলো, ছয়টা এক্স স্কোয়ার। ওকে, তারপরে দেখো এখানে এক্স ওয়াই আগে কি আছে, প্লাস আছে, এখানে 7x ওয়াই আগে প্লাস আছে, তাহলে 7টা এক্স ওয়াই আর একটা এক্স ওয়াই কটা হলো, 8টা এক্স ওয়াই। 8টা এক্স ওয়াই থেকে -3টা এক্স ওয়াই বাদ যাবে, তাহলে 8টা থেকে, অর্থাৎ প্লাস 8টা এক্স ওয়াই আছে, এটা থেকে বাদ যাবে কয়টা, -3টা এক্স ওয়াই বাদ যাবে, তাহলে 8 থেকে 3 বাদ গেলে থাকে 5টা এক্স ওয়াই। বড়টার আগে কি আছে, প্লাস, তাই না? তাহলে কি হবে, এখানে +5x y, বুঝতে পেরেছি? তারপর দেখো এখানে একটা এক্স ওয়াই একটা জেড আছে, আর এখানে কয়টা জেড আছে, তিনটা জেড আছে, তাহলে তিনটা আর একটা কটা হলো, চারটা জেড। চারটা জেড থেকে -2টা জেড কি যাবে, বাদ যাবে, তাহলে চারটা থেকে দুইটা বাদ গেলে থাকে 2z। আর বড়টার আগে যেহেতু প্লাস, তাই আমরা কি দিব, প্লাস দিব। দেখো তাহলে অ্যান্সার কি হলো, 6x² প্লাস 5xy প্লাস 2z, এটাই আমাদের অ্যান্সার। তো এখন আমরা দেখব 4 নম্বর প্রশ্ন আমাদেরকে কি বলেছে, 7x প্লাস 5y প্লাস 2z, কমা 3x মাইনাস 6y প্লাস 7z, কমা -9x প্লাস 4y প্লাস z। তাহলে চলো 4 নম্বরটা আমরা সলিউশন করি। তাহলে প্রথম রাশি কি বলেছে, 7x প্লাস 5y প্লাস 2z। দ্বিতীয় রাশি কি বলেছে বলো তো, 3x মাইনাস 6y, সিক্স ওয়াই নিচে কি বসাবো, -6y, যেটা নিচে আমরা কি বসাবো, +7z। ওকে, তারপরে তৃতীয় রাশি কি বলেছে বলো তো, -9x, তাহলে x এর নিচে কি বসাবো, -9x। তারপরে +4y, y নিচে আমরা বসাবো +4y। তারপরে z এর নিচে নিচে কি বসাবো, z বসাবো, z বসাবো। তাহলে এবার কি হয় দেখো, 7x এর আগে প্লাস, 3x এর আগে প্লাস, তাহলে 7টা এক্স আর 3টা এক্স কটা হলো, 10x। 10x থেকে -9x বাদ যাবে, তাহলে 10টা থেকে 9টা বাদ গেলে থাকে একটা, বড়টার আগে প্লাস। 5y এর আগে কি আছে, প্লাস আছে, 4y এর আগে কি আছে, প্লাস আছে, তাহলে 5টা y আর 4টা y কটা, 9টা y। 9টা y থেকে 6টা y বাদ গেলে থাকে কটা, +3y, তাই তো? তারপরে দেখো 7টা জেড, 2টা জেড কটা হলো, 9টা জেড। 9টা জেড আর একটা 10টা জেড, অর্থাৎ +10z। তাহলে x প্লাস 3y প্লাস 10z, এটাই তোমার অ্যান্সার। তারপরে দেখো এখানে 6 নম্বর প্রশ্ন কি বলেছে, 4p² প্লাস 7q² প্লাস 4r², p² প্লাস 3r², 8q² মাইনাস 7p² মাইনাস r²। দেখো এখানে আমাদের তিনটা রাশি আগের মতো দিয়েছে, তো প্রথম রাশি যেটা আছে সেটা আমরা প্রতিবারের মতো দেখে থেকে লিখবো, তাই তো? তাহলে 4p² প্লাস 7q² প্লাস 4r²। ওকে, আচ্ছা। তারপর দেখো দ্বিতীয় রাশি কি বলেছে, p² প্লাস 3r², তাহলে p² বলছে, তাহলে p কোথায় আছে, যে প্রথমে আছে, তাহলে p² নিচে কি হবে, p² হবে, তাহলে এই যে p² লিখলাম। ওকে, তারপরে কি আছে, আর 3r², তাহলে r এর নিচে আমরা কি বসাবো, 3r²। তাহলে দেখো আর কোথায়, এই যে সবার শেষে, তো 3r এর সাথে কি আছে, প্লাস আছে, তাহলে এই যে প্লাস, এই যে 3r²। ওকে, তারপরে দেখো তৃতীয় রাশি কি বলেছে, 8q², তাহলে 8q, কিউ কোথায়, এই যে মাঝখানে, 3 নাম্বার রাশি, এই জন্য তৃতীয় লাইন। তাহলে প্রথমে কি আছে, 8q², তাহলে কোথায় হবে, মাঝখানে, তৃতীয় নাম্বার লাইনে মাঝখানে 8q²। প্রথমে কিছু নাই মানে কি, প্লাস, তারপর কি -7p², তাহলে পি কোথায় ছিল, প্রথমে ছিল, তাহলে -7p², তাহলে -7p²। তারপর শেষে কি আছে, -r², তাহলে আর সবার শেষে ছিল,
মাইনাস আর স্কোয়ার। ওকে, এবার দেখো তো কি হয়, 4টা পি স্কোয়ার আর একটা পি স্কোয়ার কত হলো, 5টা পি স্কোয়ার। 5টা পি স্কোয়ার থেকে 7টা পি স্কোয়ার কি যাবে, বাদ যাবে। অর্থাৎ দেখো 7টা পি স্কোয়ার কি আছে, মাইনাস, আর 4টা আর একটা কয়টা, 5টা পি স্কোয়ার কি আছে, প্লাস। তাহলে 7টা থেকে 5টা বাদ গেলে থাকে কয়টা, দুইটা। দুইটা কি থাকে, পি স্কোয়ার থাকে, বড়টার আগে মাইনাস। ওকে, তারপরে দেখো মাঝখানে কিছু আছে, নাই, সরাসরি ওর সাথে ওরে যোগ করে দিবা। তাহলে 8 আর 7 কত, 8 আর 7 15, প্লাস 15 অর্থাৎ 15 কিউ স্কোয়ার। ওকে, তারপরে দেখো 4টা আর স্কোয়ার আর 3টা আর স্কোয়ার হলো, কয়টা হলো, 4 আর 3 7, অর্থাৎ 7 আর স্কোয়ার। 7 আর স্কোয়ার থেকে একটা আর স্কোয়ার বাদ গেলে থাকে কয়টা, 6টা, বড়টার আগে প্লাস। তাহলে প্লাস 6 আর স্কোয়ার। দেখো -2p স্কোয়ার প্লাস 15q স্কোয়ার প্লাস 6 আর স্কোয়ার, এটাই তোমার অ্যান্সার। দেখো 7 নম্বর এবার কি বলেছে, 7 নম্বর বলেছে 3a প্লাস 2b মাইনাস 6c মাইনাস 5b প্লাস 4a প্লাস 3c 8b মাইনাস 6a প্লাস 4c। তাহলে সেম আগের মতো আমাদের কি দিয়েছে, 3টা রাশি দিয়েছে। তাহলে প্রথম রাশি আমরা দেখে দেখে লিখবো। তাহলে 3a প্লাস 2b মাইনাস 6c, তারপর কি লিখবো, মাইনাস 5b। দেখো -5b কোথায়, এই যে মাঝখানে। তাহলে দ্বিতীয় রাশির জন্য দ্বিতীয় নাম্বার লাইন, তাহলে -5b, বি এর 2b নিচে কি হবে, -5b। তারপর কি হবে, +4a, এ কোথায়, প্রথমে। তাহলে +4a, প্রথমে প্লাস লেখা লাগে না। তারপর কি আছে, +3c, সি কোথায়, লাস্টে আছে। তাহলে +3c। তারপর দেখো তৃতীয় রাশি কি বলেছে, 8b, তাহলে বি মাঝখানে, তাহলে +8b। তারপর দেখো -6a, তাহলে এ প্রথমে আছে, তাহলে -6a। তারপর +4c, তার সি ছিল শেষে, +4c। এবার দেখো তো কি হয়, তাহলে 3টা এ আর 4টা এ, কয়টা এ হলো, 7টা এ। তাহলে +7a থেকে -6 এ বাদ গেলে থাকে +a। তারপরে 2b, টু 2b কি আছে, প্লাস আছে, আর 8b আছে প্লাস। তাহলে 8b আর 2b কত, কয়টা বি হলো, 10b। অর্থাৎ দেখো 8টা বি আর 2টা বি 10টা বি, 10টা বি থেকে 5টা বাদ গেলে থাকে 5টা বি, বড়টার আগে প্লাস। এবার দেখো 4টা সি আর 3টা সি, কয়টা সি হলো, 7টা সি। 7টা সি থেকে 6টা সি বাদ গেলে থাকে কয়টা, একটা সি থাকে, বড়টার আগে প্লাস। তাহলে অ্যান্সার কি হলো, a প্লাস 5b প্লাস সি। এবার দেখো 8 নম্বর প্রশ্নটা আমাদের কি বলেছিল, 2x³ মাইনাস 9x স্কোয়ার প্লাস 11x প্লাস 5 মাইনাস x³ প্লাস 7x স্কোয়ার মাইনাস 8x মাইনাস 3 মাইনাস x³ প্লাস 2x স্কোয়ার মাইনাস 4x প্লাস 1। তাহলে এটা আমাদের সেম আগের মধ্যে কি, 3টা রাশি, তা সেম করি চলো। 8 নম্বর, তার প্রথম রাশি কি দিয়েছিল, 2x³ 2x³ মাইনাস 9x স্কোয়ার প্লাস 11x প্লাস 5। এবার দ্বিতীয় রাশি খেয়াল করো, -x³। তাহলে x³ কোথায়, প্রথমে ছিল, তাহলে -x³। তারপর কি বলেছে, +7x স্কোয়ার, এক্স স্কোয়ার কোথায়, সেকেন্ডে। তাহলে কি হবে, +7x স্কোয়ার। তারপরে -8x, তাহলে 8x, এক্স কোথায়, এই যে, তাহলে -8x। তারপর কি আছে, -3, এই যে শেষে -3। ওকে, সেম একইভাবে তৃতীয় রাশি -x³, x³ কি প্রথমে ছিল, -x³। তারপর +2x স্কোয়ার, +2x স্কোয়ার। তারপর -4x, এই যে -4x। তারপর +1, এই যে +1। এবার একটু দেখো তো কি হয়। দেখো দুইটা x³ আছে, আর এখানে একটা x³ একটা x³, কত হলো, -2টা x³। মাইনাস মাইনাস কি হবে, যোগের সময় মাইনাস মাইনাস মাইনাসই থেকে যাবে, কিন্তু একমাত্র গুণের সময় কি হবে, মাইনাসে মাইনাসে প্লাস হবে। কখন হবে,
গুণের ক্ষেত্রে, গুণের ক্ষেত্রে, গুণের ক্ষেত্রে কি হবে? মাইনাস, মাইনাস মাইনাস গুণ করলে হয়ে যাবে প্লাস। ওকে, কিন্তু যোগের ক্ষেত্রে, যোগের ক্ষেত্রে মাইনাস মাইনাস কি হবে? মাইনাসই হবে। ওকে, তাহলে আমরা যোগ করতেছি না, তাহলে মাইনাস একটা এক্স কিউব মাইনাস একটা এক্স কিউব কয়টা হলো? 2x কিউব মাইনাস, আর 2x কিউব কি আছে? প্লাস, তাহলে প্লাস 2x কিউব মাইনাস 2x কিউব বাদ, তাহলে জিরো হয়ে যায়। এখানে কি জিরো লেখা লাগবে সামনে? লাগবে না। এবার দেখো, 7টা এক্স স্কোয়ার আর 2টা এক্স স্কোয়ার কয়টা হলো? 9টা এক্স স্কোয়ার, তাই না? তাহলে 9টা এক্স স্কোয়ার কি আছে? প্লাস, আর 9টা এক্স স্কোয়ার মাইনাস, তাহলে এটাও বাদ যাবে, তাই না? যে এটাও জিরো, এটাও বাদ। এবার দেখি তো কি হয়। 8টা এক্স মাইনাস 4টা এক্স মাইনাস, তাহলে 8টা এক্স আর 4টা এক্স কয়টা? 12টা এক্স। 12টা এক্স থেকে 11টা এক্স বাদ দিলে থাকে একটা এক্স। একটা এক্স কি মাইনাস না প্লাস? বড়টার আগে কি ছিল? মাইনাস, অর্থাৎ 8, 8 4 12, 12-র আগে মাইনাস ছিল। তারপরে দেখো কি হয়। 5 আর 1 কত? 6, 6 থেকে 3 বাদ গেলে থাকে 3, বড়টার আগে কি? প্লাস, এই যে প্লাস, -x+3, এটাই তোমার অ্যান্সার। এবার একটু দেখো তো 9 নাম্বার কি বলেছে। 9 নাম্বার বলেছে 5ax+3by -14cz -11by -7ax -9cz। তৃতীয় রাশি 3ax+6by -8cz। তাহলে সেম আগের মতো, আগের মতো আমরা কি করব? প্রথম রাশি যেটা আছে সেটা আমরা দেখে দেখে কি করব? উঠাবো। তাহলে 5ax প্লাস 3by -14 cz। দ্বিতীয় রাশিতে কি আছে? -11by। by কোথায়? খুঁজে বের করো, এই যে দ্বিতীয়তে আছে। তাহলে -11by। তারপরে দেখো -7ax, তাহলে x কোথায় আছে? প্রথমে আছে, তাহলে -7ax। তারপরে -9cz, তাহলে cz কোথায়? শেষে, তাহলে -9cz। তারপরে দেখো 3x+6by, অর্থাৎ 3x কোথায় আছে? প্রথমে আছে ax, তাহলে কি হবে? 3ax। তারপর দেখো +6by, তাহলে by কোথায়? মাঝখানে, তো +6by। তারপর -8cz শেষে, তাহলে -8cz। এবার দেখো তো কি হয় একটু। তাহলে 5টা ax আর 3টা ax, কয়টা এক্স হলো? 5 আর 3-এ 8, 8টা এক্স থেকে 7টা এক্স বাদ গেলে থাকে একটা এক্স। 3টা by প্লাস 6টা by প্লাস, তাহলে 6টা আর 3টা কটা হলো? 9টা by হলো। 9টা by থেকে 9টা by হলো, তাহলে 11টা by আসছে কি? মাইনাস আছে। তাহলে 11টা by থেকে 9টা by যদি আমি বাদ দেই, তাহলে তো থাকে কয়টা? 2টা by, 2টা by। তাহলে 2টা by প্লাস হবে না মাইনাস হবে? বড়টার আগে যেহেতু মাইনাস আছে তাই মাইনাস হবে। আচ্ছা, তারপর দেখো তো এখানে কি হয়। 3টার আগে কি আছে? মাইনাস, তাহলে চোখ বন্ধ করে মাইনাস লিখে দিবা। ওকে, সবার আগে মাইনাস না, দেখো ওর আগে মাইনাস, ওর আগে মাইনাস, ওর আগেও মাইনাস, তাহলে কি হবে? মাইনাসই হবে। তাহলে 14টা আর 8টা কয়টা হলো? 22টা। 22টা সিজেড, 22টা সিজেড আর 9টা সিজেড, কয়টা কয়টা সিজেড হলো? 22 আর 9টা সিজেড কয়টা জেড, কয়টা সিজেড হলো? 31 সিজেড। কয়টা সিজেড হলো? 31 সিজেড। এটাই তোমার অ্যান্সার। তো 10 নাম্বার, তো 10 নাম্বার প্রশ্ন আমাদের কি বলেছে? x² - 5x+6, x² + 3x - 2, -x² + x+1, -x² + 6x - 5। তো চলো এটা সলিউশন করি। তাহলে 10 নাম্বার, তাই তো? তো প্রথম রাশি কি দিয়েছে দেখে দেখে আমরা আগের মতো উঠাবো। x² - 5x+6। এবার দ্বিতীয় রাশি কি আছে? x² + 3x - 2, অর্থাৎ x² প্রথমে আছে, এই যে প্রথমে লিখলাম। তারপর +3x, তারপর +3x, তারপর কি আছে? -2, এই যে -2।
তারপর মাইনাস এক্স স্কোয়ার, তারপর প্লাস এক্স +1, এই যে +1। চতুর্থ রাশি কি বলেছে? -x², তাহলে -x² +6x -5। দেখো তো কি হয় এবার। তো একটা +x², একটা +x², কয়টা হলো? প্লাস দুইটা x²। একটা -x², একটা -x², কয়টা x² হলো? দুইটা x² মাইনাস। তাহলে প্লাস দুইটা x² মাইনাস দুইটা x² ভ্যানিশ, মানে বাদ। এবার দেখো তো এক্স কয়টা? তিনটা এক্স আর একটা এক্স, কয়টা হলো? চারটা এক্স। চারটা এক্স আর ছয়টা এক্স, 10টা এক্স। 10টা এক্স কি প্লাস? 10টা এক্স প্লাস থেকে 5টা এক্স মাইনাস বাদ যাবে, তাহলে 10টা এক্স থেকে 5টা এক্স বাদ গেলে থাকে কয়টা? 5টা এক্স। বড়টার আগে প্লাস, এই জন্য প্লাস। এবার দেখো সংখ্যা কি হয়। 6 আর 1 কত? 7। 5 আর 2 কত? 7। তাহলে 7 প্লাস, আর এখানে কি আছে? 7 মাইনাস, তাহলে ভ্যানিশ। তাহলে অ্যান্সার কি? শুধু 5x। তো এখন আমাদের 11 নম্বর প্রশ্ন বলেছে কি, যদি a² = x² + y² - z², b² = y² + z² - x² এবং c² কি x² + z² - y² হয়, তবে দেখাও যে a² + b² + c² কি x² + y² + z²। অর্থাৎ আমার বাম পক্ষ দিয়ে আমার ডান পক্ষ প্রমাণ করতে হবে, বাম পক্ষ দিয়ে ডান পক্ষ প্রমাণ করতে হবে। তাহলে ডান পক্ষ যেটা আছে এটা আমার কি হবে? উত্তর বের হবে। ওকে, এটাই উত্তর, এটা বের হবে কি দিয়ে? বাম পক্ষ দিয়ে। তাহলে a² + b² + c²। এখানে আমরা a² এর মান দিয়ে দিচ্ছি, আমাদের এটা বসাবো, b² এর জায়গায় b² এর মান বসাবো, c² জায়গায় c² বসাবো। তো চলো এটা সলিউশন করি। 11 নাম্বার, তাহলে 11 নাম্বার। হ্যাঁ, তাহলে কি কি দেওয়া আছে প্রথমে আমরা লিখব, যে দেওয়া আছে কি দেওয়া আছে? a² = x² + y² - z²। বি স্কোয়ার কি দিয়েছে? y² + z² - x²। c² কি দিয়েছে? দেখো, x² + z² - y²। তাহলে x² + z² - y²। এখন বলছে তবে দেখাও যে a² + b² + c² এটা আমার বাম পক্ষ মানে কি লেফট হ্যান্ড সাইড, আর এটা আমার ডান পক্ষ মানে রাইট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইডে কি দিয়েছে? সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান কি দিয়েছে? a² + b² + c²। তাহলে আমরা কি করব? a² এর জায়গায় কি বসাবো? x² + y² - z² বসালাম। তারপরে এই যে প্লাস, অর্থাৎ দেখো প্রথমে কি করলাম আমরা? এই যে x² এটা আমরা a² এর মান বসালাম। তারপরে এই যে প্লাস বি স্কোয়ার মানে কি ছিল? y² + z² - x², y² + z² - তারপরে c²। দেখো এই যে প্লাস যা ছিল, এই যে প্লাস c² মান কি? x² + z² - y²। ঠিক আছে। তারপরে দেখো তো x² কি হয়? x² প্লাস আছে, তো আর কোথাও x² আছে? এই যে দেখো x² প্লাস x² মাইনাস বাদ। তারপর y² প্লাস y² মাইনাস বাদ। তারপরে -z² প্লাস z² বাদ। থাকলো কি আমাদের? x² থাকলো প্লাস y² থাকলো প্লাস z² থাকলো। দেখো তো এটা আমাদের কি রাইট হ্যান্ড সাইডের সাথে মিলেছে? এই যে রাইট হ্যান্ড সাইড কি বলেছিল? x² + y² + z²। আমাদের অ্যান্সার আসছে কত? x² + y² + z²। তাহলে আমরা বলতে পারি রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান
রাইট হ্যান্ড সাইড। কি বলছে? দেখাও যে বলে লিখবো শোড। কি লিখবো? শোড। SHOWED, শোড। ওকে, এই ছিল তোমার 11 নাম্বার। তারপর চলো দেখি 12 নাম্বার আমাদের কি বলেছে। তো আমাদের 12 নম্বর প্রশ্ন বলেছে, যদি এক্স সমান 5a+7b+9c, ওয়াই সমান b-3a-4c, জেড সমান c-2b+a হয়, তবে দেখাও যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান কি 3 × a+2b+2c। ঠিক আগের মতো আমাকে বাম পক্ষ দিয়ে আমার ডান পক্ষ প্রমাণ করতে হবে। তাহলে চলো দেখি। তাহলে সলিউশন, তাহলে দেওয়া আছে, কি দেওয়া আছে? এক্স সমান 5a+7b+9c, ওয়াই সমান কি দিয়েছে? b-3a-4c, জেড সমান কি দিয়েছে? c-2b+a। তাহলে আমাদের লেফট দেখাও যে, তাহলে লেফট হ্যান্ড সাইড কি বলেছে? এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তাহলে এক্স এর মান কি দিয়েছে? 5a+7b+9c। তারপরে এই যে প্লাস ওয়াই এর মান কি দিয়েছে? b-3a-4c। তারপর জেড সমান কি দিয়েছে? সি। তাহলে এই যে প্লাসের এই প্লাস, জেড সমান c-2b+a। এবার দেখো তো কি হয়। এবার 5টা এ কি আছে? প্লাস আছে। আর এই যে একটা এ আছে প্লাস, তাহলে 5টা এ আর একটা এ কয়টা হলো? 6টা এ। 6টা এ থেকে আমাদের 3টা এ বাদ কি করবে, কি হবে? বাদ যাবে। তাহলে 6টা এ থেকে 3টা এ বাদ গেলে থাকে +3টা এ। তারপরে 7b, তাহলে 7টা বি। দেখো তো বি আছে, এই যে বি। তাহলে 7টা বি আর একটা বি কটা? 8টা বি, অর্থাৎ 8b। আর দেখো তো আছে কিনা, এই যে -2b। তাহলে 8b থেকে -2b বাদ গেলে থাকে কয়টা? কয়টা বি থাকে? +6b থাকে। এবার দেখো তো 9c, তাহলে 9c কি প্লাস, দেখো সি আছে, এই যে সি, তাই না? তবে তার আগে কি আছে? প্লাস সি। তাহলে 9টা সি আর একটা সি কটা? 10টা সি। 10টা সি থেকে -4 4টা সি বাদ গেলে থাকে কয়টা? কয়টা থাকে? +6c। এবার একটু দেখো তো, 3 দিয়ে কি 6কে ভাগ করা যায়? হ্যাঁ যায়। এই 6কেও কি ভাগ করা যায়? তাহলে সবার মাঝে কি আছে? 3 আছে, তাই না? তার মানে আমরা যদি 3 কি করব? কমন নিব, অর্থাৎ 3 কমন নিব। কমন নেওয়া মানে কি? ভাগ করে দেওয়া। কমন মানে ভাগ করে দেওয়া। তাহলে 3কে 3 দ্বারা ভাগ করলে হয় 1। 1 দ্বারা একে গুণ করলে কি থাকে? এ থাকে। তারপরে এই যে প্লাস, এই যে প্লাস। 6কে 3 দ্বারা ভাগ করলে, অর্থাৎ 6কে 3 দ্বারা ভাগ করলে হয় 2, আর সাথে একটা বি ছিল। তারপরে এই যে প্লাস, এই যে প্লাস। 6কে 3 দ্বারা কি ভাগ করলে কত থাকে? 2 থাকে। আর এই যে সি, এই যে সি, দেখো তো 3 × a+2b+2c, 3 × a+2b+2c হয়? হয়। তাহলে সমান রাইট হ্যান্ড সাইড। সুতরাং কি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। তা বলছে দেখাও যে না, তাহলে কি লিখবো আমরা? শুড লিখবো। শুড লিখবো। এখানেই শেষ তোমাদের 12 নম্বর অঙ্ক।